নবীজির লাশ চুরির চক্রান্ত এক বিস্ময়কর ঘটনা। তখন ইসলামের রাজধানী ছিল মদিনা, যেখানে চিরনিদ্রায় শায়িত ছিলেন মানবতার শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রওজা শরীফ ছিল মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি। এক সময় এই রওজা শরীফ ঘিরে ঘটে যায় এক অভূত ঘটনা। নবীজির পবিত্র দেহ মুবারক চুরির চেষ্টা, শয়তানি পরিকল্পনার সূচনা। ঘটনাটি ঘটেছিল মিশর থেকে আগত দুই খ্রিস্টান ব্যক্তির মাধ্যমে। তারা ছিল অত্যন্ত চতুর ও মুনাফিক প্রকৃতির। তারা মুসলমানদের মধ্যে ছদ্মবেশে ঢুকে পড়েছিল এবং নিজেকে ধর্মপ্রাণ মুসলিম হিসাবে উপস্থাপন করেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবর খনন করে তার দেহ মোবারক বের করে নিয়ে যাওয়া, যাতে মুসলমানদের ঈমান নষ্ট করা যায় এবং ইসলামে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারা পরিকল্পনা অনুযায়ী মদিনায় পৌঁছে যায় এবং নবীজির রওজা শরীফ সংলগ্ন এক স্থানে থাকার ব্যবস্থা করে। এরপর রাতে তারা শুরু করে কবর খোঁড়ার কাজ। তারা কাজটি করত এতটাই নিঃশব্দে ও গোপনে যে কেউ টেরই পায়নি। তবে মানুষের চোখে যেটা অদৃশ্য, সেটা আল্লাহর দৃষ্টিতে নয়। নবীজির দেহ মোবারক আল্লাহ নিজ হাতে রক্ষা করছিলেন। এই ঘটনার আগেই সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ, তখনকার ইসলামী খলিফা, এক বিস্ময়কর স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন দুই অচেনা লোক নবীজির রওজার মাটির নিচে কিছু করছে। নবীজি স্বপ্নে তাকে বলেন, হে নুরউদ্দিন, আমাকে এই দুই লোকের হাত থেকে রক্ষা করো। সুলতান গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন। তিনি একাধিকবার একই স্বপ্ন দেখতে থাকেন, ফলে বুঝতে পারেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং এটা একটি আল্লাহ প্রদত্ত ইশারা। সুলতান নুরউদ্দিন গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। তার সাথে ছিলেন কিছু বিশ্বস্ত লোক ও সেনাপতি। তিনি মদিনায় পৌঁছেই সাধারণ মুসলিমদের জন্য সাদকা ও দান বিতরণের আয়োজন করেন, যাতে প্রতিটি মানুষের সঙ্গে দেখা করা যায়। তিনি গোপনে মদিনার সব অধিবাসীকে এক এক করে ডাকেন এবং প্রত্যেকের মুখমণ্ডল মিলিয়ে দেখেন স্বপ্নে দেখা লোকদের সাথে। অবশেষে সেই দুই লোককেই খুঁজে পান, যারা স্বপ্নে দেখা লোকদের হুবহু মতো দেখতে। তাদের ঘর তল্লাশি করলে দেখা যায় তারা রওজার পাশ থেকে নিচের দিকে সুড়ঙ্গ খুঁড়ে চলছিল, যাতে কেউ টের না পায়। তাদের আসল পরিচয় প্রকাশ পায় এবং তাদের সেই শয়তানি উদ্দেশ্য ব্যর্থ হয়। এই ঘটনার পর সুলতান নুরউদ্দিন জঙ্গি অত্যন্ত সতর্ক হয়ে যান। তিনি নির্দেশ দেন নবীজির রওজার চারপাশে সীসা গলে পাথরের দেয়াল তৈরি করতে, যেন কেউ ভবিষ্যতে কখনোই এমন অপচেষ্টা করতে না পারে। এই সীসা পাথরের দেয়াল আজও সেখানে আছে এবং সেই ঘটনার সাক্ষ্য বহন করে। এই ঘটনাটি প্রমাণ করে আল্লাহ তাআলা স্বয়ং নবীজির দেহ মুবারক হেফাজত করেন। কোনো কুচক্রান্তই ইসলামকে ধ্বংস করতে পারে না যদি ঈমানদাররা সজাগ থাকে। স্বপ্নও হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এটি কেবল ইতিহাস নয়, বরং ঈমান জাগানি এক বিস্ময়কর ঘটনা, যা মুসলমানদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা ও বিশ্বাস আরও গভীর করে তোলে। আপনি যদি এমন আরও ইসলামিক গল্প ও ইতিহাস জানতে চান, তাহলে আমাদের ইসলামিক শর্ট গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।